আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। নবীজির নবুয়ত পূর্ব জীবন। দুনিয়ার বুকে নবীজির আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কায় বনু হাশেম গোত্রে ৯ রবিউল আউয়াল সোমবার সকালে জন্মগ্রহণ করেন। সে বছরই হস্তি বাহিনীর ঘটনা ঘটে এবং পারস্য সম্রাট নওশেরওয়ার ক্ষমতায় আরোহণের ৪০ বছর পূর্ণ হয়। সুলাইমান মানসুরপুরি এবং জ্যোতির্বিদ মাহমুদ পাশার বিশ্লেষণ অনুযায়ী দিনটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ বা ২২ এপ্রিল। নবীজির সম্মানিতা মাতা বলেন, আমি যখন তাকে প্রসব করি তখন আমার দেহের ভেতর থেকে এমন এক জ্যোতি উৎসারিত হয়, তাতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে ওঠে। ইরবাজ ইবনু সারিয়া থেকে ইমাম আহমদও এর কাছাকাছি অর্থবোধক একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি জন্মলগ্নেই নবুয়তের বেশ কিছু আলামত প্রকাশ পায়। পারস্য সম্রাটের প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ে, অগ্নিপূজকদের পূজার আগুন নিভে যায়, সাউ হ্রদের পানি শুকিয়ে আশেপাশের গির্জাগুলো ভেঙে পড়ে। এসব এসেছে ইমাম বাইহাকির বর্ণনায়, কিন্তু মোহাম্মদ আল গাজালি তা সমর্থন করেননি। নবীজির জন্মগ্রহণের কিছুক্ষণ পরই তাকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে পাঠানো হয়। নাতিকে দেখে যারপরনায় আনন্দিত হন তিনি। শিশু মুহাম্মদকে নিয়ে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করেন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করেন। তারপর নিজেই নাতির নাম রাখেন মুহাম্মদ। আরব দেশে এর আগে এই নামের প্রচলন ছিল না। আরবদের রীতি অনুযায়ী সপ্তম দিনে তার খতনা সম্পন্ন হয়। আপন মায়ের পর দুধমাতাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সুয়াইবার দুধ পান করেন। তিনি আবু লাহাবের দাসী। তখন মাসরুহ নামে তার একটি দুগ্ধ শিশু ছিল। এর আগে নবীজির চাচা হামজা ইবনু আব্দুল মুত্তালিবও তার দুধ পান করেছেন। তারপরে পান করেছে আবু সালামা ইবনু আব্দিল আসাদ আল মাখজুমি। বনু সাদে কয়েক বছর। নবজাতক শিশুকে উপযুক্ত কোনো দুধ মাতার হাতে অর্পণ করাই ছিল তখনকার শহুরে আরবদের সাধারণ রীতি। এতে বাচ্চারা শহরের রোগব্যাধি থেকে মুক্ত থাকত এবং গ্রামের নির্মল পরিবেশে সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠত। তাছাড়া গ্রামে থেকে বিশুদ্ধ আরবি ভাষা শেখাটাও ছিল অন্যতম লক্ষ্য। তাই দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্য দুধমাতার সন্ধান করেন এবং বনু সাদ ইবনু বকর গোত্রের এক নারীকে পেয়ে যান। তার নাম হালিমা বিনতু আবি জুয়াইব। তার স্বামীর প্রকৃত নাম হারিস ইবনু আব্দিল উজ্জা এবং উপনাম আবু কাবসা। তিনিও একই গোত্রের মানুষ। হালিমার ঘরে নবীজির দুধ ভাই বোন ছিলেন আবদুল্লাহ ইবনু হারিস, উনাইসা বিনতু হারিস এবং হুজাফা বা জুজামা বিনতু হারিস। জুজামার উপাধি সাইমা, যা তার নামের চেয়ে বেশি প্রসিদ্ধ। তিনি নবীজিকে কোলে রাখতেন। নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিবও তার দুধ ভাই ছিলেন। নবীজির চাচা হামজা ইবনু আব্দুল মুত্তালিবকেও দুধ পানের জন্য বনু সাদে পাঠানো হয়। নবীজি তার দুধমাতা হালিমার কাছে থাকাকালে একদিন হামজা রাদিয়াল্লাহু আনহুর দুধমাতা তাকে দুধ পান করান। এভাবে দুই দৃষ্টিকোণ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির দুধ ভাই হন, সুয়াইবার দিক থেকে এবং বনু সাদের দিক থেকে। হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন, যা তিনি সবিস্ময়ে বর্ণনাও করেছেন। এখানে তার বর্ণনা সবিস্তার তুলে ধরছি। হালিমা বলেন, একবার আমি বনু সাদ ইবনু বকরের নারীদের সঙ্গে আমার স্বামী ও দুধের ছেলেকে সাথে নিয়ে দুগ্ধপুষ্য শিশুদের খোঁজে বের হই। সে বছর ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ দেখা দেয়। এ কারণে একেবারে নিঃস্ব হয়ে পড়ি আমরা। আমার একটি গাধী ছিল, সেটি নিয়ে বের হই। উটনীটিও আমাদের সাথে। কিন্তু আল্লাহর কসম, এক ফোঁটা দুধও তা থেকে আমরা পেতাম না। রাতে আমরা ঘুমাতে পারতাম না। শিশুরা ক্ষুধার তাড়নায় কান্না জুড়ে দিত। আমার স্তন্য দুধ কিংবা উটনির দুধে তাদের কিছুই হতো না। না, তবু বৃষ্টি নামবে, স্বস্তি ফিরে আসবে, এ আশায় আমরা বুক বাঁধতাম। এসব ভেবে আমি আমার সেই গাড়িটা নিয়েই বেরিয়ে পড়ি। তবে এটা ছিল খুবই ধীরগতির। শীর্ণতা ও দুর্বলতার কারণে সেটা আমাদের সঙ্গীদের যেন বিপদেই ফেলে দেয়। এক পর্যায়ে আমরা দুধের শিশুদের খোঁজে মক্কায় এসে পৌঁছি। আমাদের সফরসঙ্গিনী প্রত্যেকের কাছেই মুহাম্মদকে পেশ করা হয়, কিন্তু তার বাবা নেই। এটা শুনে সবাই তাকে ফিরিয়ে দেয়, কারণ আমরা সবাই শিশুদের বাবার পক্ষ থেকে বড়সড় প্রতিদানের আশা রাখতাম। তাই সবাই বলতো, ছেলেটা এতিম, তার মা দাদা মিলে আর কী বা দিতে পারবে। এজন্য সবাই তাকে এড়িয়ে যায়। ওদিকে আমার সকল সঙ্গিনী পছন্দমতো শিশু পেয়ে যায়, বাকি থাকি কেবল আমি। ফিরতি পথ ধরব, এমন সময় আমার স্বামীকে বললাম, আল্লাহর শপথ,
কোনো শিশু না নিয়ে খালি হাতে ফিরে যেতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি বরং ওই এতিম শিশুটিকে নিয়ে আসি। তিনি বললেন, হ্যাঁ, তা করা যায়। আল্লাহ তাআলা হয়তো তার মাঝেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তিনি বলেন, তারপর আমি গিয়ে তাকে কোলে তুলে নেই। সত্যি বলতে কি, অন্য কাউকে না পেয়েই মূলত তাকে নিয়েছিলাম সেদিন। তারপর বলেন, তাকে নিয়ে আমি আমার বাহনের কাছে আসি। তাকে কোলে তোলার পরই আমার স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধের সঞ্চার হয়। শিশু মুহাম্মদ তখন পান করে তৃপ্ত হন, সঙ্গে তার দুধ ভাইও তৃপ্তি সহকারে পান করে। তারপর গভীর ঘুমে ডুবে যান তারা। এর আগে বহু রাত আমাদের নির্ঘুম কেটেছে। আমার স্বামী আমাদের সেই উটনির কাছে গিয়ে দেখেন উটনির ওলানো দুধে টইটুম্বুর। তিনি দুধ দহন করে আনেন। আমরা দুজনেও পান করে পরিতৃপ্ত হই এবং দীর্ঘদিন পর সেদিনই একটি স্বস্তির রাত কাটাই আমরা। সকালবেলা আমার স্বামী আল্লাহর শপথ করে বলেন, জেনে রেখো হালিমা, নিশ্চয়ই তুমি এক বরকতময় শিশুকে গ্রহণ করেছ। জবাবে আমি বলি, আল্লাহর কসম, আমারও তেমনটি মনে হচ্ছে। হালিমা বলেন, এরপর আমরা চলতে শুরু করি। আমি উঠি আমার সেই গাদিটির উপর, সঙ্গে নেই মুহাম্মদকে। আল্লাহর কসম, এরপর সেটি এত দ্রুত চলতে শুরু করে যে সবগুলো গাধা পেছনে পড়ে যায়। সখীরা পর্যন্ত তখন আমাকে দুষ্টুমি ছলে বলে, হে আবু জুয়াইবের কন্যা, এ কী কাণ্ড! আমাদের উপর একটু দয়া করো। এটা কি তোমার সেই গাদিটাই নয় যাতে সওয়ার হয়ে তো আমাদের সঙ্গে এসেছিলে? আমি বললাম, হ্যাঁ গো, এটা তো সেই গাদিটি। তখন তারা বলল, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। হালিমা আরও বলেন, বনু সাদ অঞ্চলে আমরা আমাদের ঘরে ফিরে আসি। সে সময় সেখানকার চেয়ে শুষ্ক অনুর্বর ভূমি আল্লাহর জমিনে আর কোথাও আছে বলে আমাদের জানা ছিল না। তবু আমাদের মেষগুলো খেয়ে দিয়ে পেট ভরে দুধ ভরা উলান নিয়ে বাড়ি ফিরত, আর আমরা সেই দুধ পান করে পরিতৃপ্ত হতাম। ওদিকে কেউ এক ফোঁটা দুধও দহন করতে পারত না। তাদের পশুর উলান থাকতো একেবারে দুধ শূন্য। এক পর্যায়ে আমার কওমের লোকেরা তাদের রাখালদের তিরস্কার করে বলে, হালিমার রাখাল যেখানে মেষ চড়ায়, তোমরা সেখানে চড়াতে পারো না। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাদের মেষগুলো বরাবরের মতো অনাহারেই থাকতো, সামান্য দুধও দহন করা যেত না। আর আমার মেষগুলো ফিরে আসতো তৃপ্ত হয়ে, দুধ ভর্তি উলান নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রবৃদ্ধি ও কল্যাণ পেতেই থাকি। এভাবে মুহাম্মদের বয়স যখন 2 বছর পূর্ণ হলো, আমি তাকে বুকের দুধ দেওয়া বন্ধ করে দিই। এই অল্প সময়ে তিনি এতটা হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠেন যা অন্য শিশুদের বেলায় সাধারণত দেখা যায় না। 2 বছর বয়সে তিনি সুস্থ সবল শিশুতে পরিণত হন। তারপর বলেন, আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নিয়ে আসি। কিন্তু তার বরকত দেখে মনে প্রাণে আমরা কামনা করি তিনি যেন আরও কিছুদিন আমাদের কাছে থাকেন। তাই এ ব্যাপারে আমরা তার মায়ের সঙ্গে আলাপ করি। তাকে বলি, ছেলেটা আরেকটু সবল হওয়া পর্যন্ত যদি আমাদের কাছে রাখতেন। মক্কার রোগব্যাধির কারণে তাকে নিয়ে তিনি বলেন, বারবার বলতে বলতে একসময় মা আমিনা রাজি হয়ে যান। এভাবেই নবীজি জন্মের পর 4 বা 5টি বসন্ত কেটে যায় বনু সাদে। এরপর তার বক্ষবিদীর্ণের ঘটনা ঘটে। একদিন নবীজি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময় জিবরিল আমিন আসেন। তাকে তুলে নিয়ে মাটিতে শুইয়ে দেন এবং বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনেন। তারপর সেখান থেকে একটি অংশ বের করে বলেন, এটা হলো আপনার মাঝে শয়তানের অংশ। এরপর হৃৎপিণ্ডটি একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করেন। তখন ওই শিশুরা দৌড়ে তার দুধমায়ের কাছে গিয়ে বলে, মুহাম্মদকে তো হত্যা করা হয়েছে। একথা শুনে সবাই সেদিকে গিয়ে দেখে ভয়ে তিনি বিবর্ণ হয়ে আছেন। ফিরে এলেন মায়ের কোলে। বক্ষবিদীর্ণের ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু আনহা বেশ ভয় পেয়ে যান। তড়িঘড়ি করে তিনি নবীজিকে মায়ের কোলে তুলে দিয়ে আসেন। এরপর 6 বছর বয়স পর্যন্ত মমতাময়ী মায়ের কাছেই থাকেন। মা আমিনা ইয়াসরিবে মদিনায় তার মরহুম স্বামীর কবর জিয়ারতের নিয়ত করেন। মক্কা থেকে সেখানে পৌঁছতে তাকে দীর্ঘ 500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তার সাথে আছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাসী উম্মু আইমান, আর তাদের অভিভাবক হিসেবে আছেন আব্দুল মুত্তালিব। সেখানে তিনি 1 মাস ছিলেন। ফেরার সময় মক্কার উদ্দেশ্যে যাত্রার শুরুর দিকেই আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং মক্কা মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে তার মৃত্যু হয়। দাদার সান্নিধ্যে ছোট্ট নবীজি। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে মক্কায় ফিরে আসেন।
বাবার পর এবার মাকে হারান নবীজি, এই জন্য পুরনো কষ্টের আগুনে নতুন যন্ত্রণার হাওয়া। পালাক্রমে বিপদে পতিত হতে দেখে এতিম নাতির প্রতি দাদার হৃদয় মমতার জোয়ার এসে ভিড়ে। ছেলেদের চেয়ে নাতিকে তিনি বেশি ভালোবেসে ফেলেন। একা বলে তাকে অবহেলা নয়, বরং ছেলেদের উপর প্রাধান্য দেন। আব্দুল মুত্তালিবের জন্য বাইতুল্লাহর ছায়ায় একটি বিছানা বিছানো হতো। নানা প্রয়োজনে ছেলেরা সেখানে এলে বিছানার চারপাশে বসত। তার সম্মানার্থে কেউ উপরে উঠত না, কিন্তু নবীজি যথারীতি সেই বিছানায় উঠে বসতেন। তখন চাচারা তাকে সরিয়ে নিতে গেলে আব্দুল মুত্তালিব দেখলে বলতেন, তোমরা আমার এই নাতিকে ছেড়ে দাও, আল্লাহর কসম অবশ্যই সে বড় কিছু হবে। এরপর আব্দুল মুত্তালিব নবীজিকে তার কোল ঘেঁষে বসাতেন আর নাতির পিঠে হাত বুলিয়ে দিতেন। শিশু মুহাম্মদের আচার আচরণ দেখে ভীষণ মুগ্ধ হতেন তিনি। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিব মক্কায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন। আবু তালিব ছিলেন নবীজির পিতা আবদুল্লাহর আপন ভাই। নবীজির অভিভাবক প্রিয় চাচা আবু তালিব। আবু তালেব তার ভাতিজার জিম্মাদারি বেশ নিষ্ঠার সাথেই পালন করেছেন সব সময়। আপন ছেলের মতো নবীজিকে বুকে টেনে নিয়েছেন তিনি। নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন তাকে। কখনো কটু কথা শোনাননি, কখনো রাগান্বিত হননি তার উপর। দীর্ঘ 40 বছরেরও অধিক সময় নবীজি তার প্রিয় চাচার সান্নিধ্য পেয়েছেন। চাচা আবু তালিব সবসময় তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। যখন সমগ্র কুরাইশ গোত্র তার বিপক্ষে চলে গিয়েছে, তখনও তিনি প্রিয় ভাতিজার পাশে ছিলেন। যথাসময়ে সেসব আলোচনা আসবে ইনশাআল্লাহ। হঠাৎ নেমে এলো বৃষ্টির ধারা। জাহলাম্মা ইবনু উরফুতা বলেন, আমি একবার মক্কায় যাই। সেখানে তখন দুর্ভিক্ষ চলছিল। কুরাইশরা তখন বলে, ভাই আবু তালেব, উপত্যকা শুকিয়ে চৌচির হয়ে গেছে, পরিবার পরিজন অনাহারে আছে, চলুন না বৃষ্টির জন্য প্রার্থনা করি। একথা শুনে আবু তালেব এক বালককে নিয়ে বের হন। বালকটিকে মেঘে ঢাকা সূর্যের মতো লাগছিল। থেকে থেকে যেন দ্যুতি ছড়াচ্ছিল তার চেহারা থেকে। আশেপাশে আরও অনেক বালক ছিল। আবু তালেব বালকটিকে সঙ্গে করে কাবার দেয়ালে হেলান দিয়ে বসেন। বালকটি তার আঙুল ধরে রেখেছিল। আকাশে তখন মেঘের নামগন্ধও ছিল না, কিন্তু আবু তালেব তাকে নিয়ে সেখানে বসতেই এদিক সেদিক থেকে মেঘেরা ছুটে আসতে থাকে। সহসাই আকাশ ভেঙে নামে বৃষ্টির ধারা। নিম্নভূমিতে পানি জমে ওঠে, উপত্যকাগুলো উপচে পড়ে, চারদিকে দেখা দেয় সবুজের সমারোহ। এদিকে ইঙ্গিত করে আবু তালেব বলেন, তার চেহারার দোহাই দিয়ে করা হয় বৃষ্টির প্রার্থনা, বিধবা ইতিমধ্যে দুঃসরা পায় তার কাছে সান্ত্বনা। খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর অথবা 12 বছর 2 মাস 10 দিন, তখন তিনি চাচা আবু তালেবের সাথে বাণিজ্যিক সফরে সিরিয়ার উদ্দেশ্যে বের হন। বুসরায় তারা যাত্রা বিরতি করেন। বুসরা তখন সিরিয়ার অন্তর্ভুক্ত, হাওরান রাজ্যের রাজধানী, রোমান আওতাধীন আরবাঞ্চলের প্রাণকেন্দ্র। সেই শহরে জার্জিস নামে এক পাদ্রী ছিলেন, তবে বুহাইরা নামে সে অধিক পরিচিত। কাফেলা যাত্রাবিরতি করলে বুহাইরা তাদের কাছে যান, তাদেরকে সম্মান দেখান ও আদর আপ্যায়ন করেন। এর আগে কখনো তাকে এমনটি করতে দেখা যায়নি। হতে পারে এবার নবীজির উপস্থিতি তাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এই অনুমান একেবারেই মিথ্যে নয়। নবীজির মধ্যে তিনি নবুয়তির বৈশিষ্ট্যাবলী দেখতে পান। তাকে অনাগত কালের নবী বলে শনাক্ত করেন এবং তার হাত ধরে তিনি বলেন, এই তো বিশ্বজগতের নেতা। ধরার বুকে তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আবু তালেব বলেন, আপনার একথার প্রমাণ কি? তিনি বলেন, গিরিপথ দিয়ে আসার সময় এমন কোনো পাথর ও গাছ ছিল না যা তাকে সিজদা করেনি। নবী ছাড়া অন্য কারোর প্রতি এরা সিজদাবনত হয় না। তাছাড়া তার কাঁধের নিচে আপেলের মতো নবুয়তের চিহ্ন রয়েছে, আর এ ব্যাপারে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে জেনেছি। ইহুদিদের ষড়যন্ত্রের আশঙ্কায় তিনি নবীজিকে নিয়ে সিরিয়া যেতে আবু তালেবকে নিষেধ করেন। পরামর্শ অনুযায়ী আবু তালেব তার লোকজন নিয়ে নবীজিকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন।